দীর্ঘ টালবাহানার পর অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় তৃণমূলের অনেক নেতা ও তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নম্বর অঞ্চলের সভাপতি অজয় মাঝির। বর্তমানে তিনি সবংয়ের মুহার হাই স্কুলে শিক্ষকতা করতেন। সিএনকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় মাঝি জানান, তিনি যোগ্য না অযোগ্য তা জনগণ স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা বিচার করবে। তার চ্যালেঞ্জ, যোগ্যতা প্রমাণের জন্য যেখানে বসতে বলবেন সেখানেই তিনি বসবেন। আমি 22 বছর প্রাইভেট টিউশন অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি। 10 বছর জলচক স্কুলে আমি শিক্ষকতা করেছি। মহার স্কুলে আমি প্রায় 6 বছর কাজ করেছি। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি একটা ছাত্রছাত্রী, একটা শিক্ষক, আমার যারা সহকারী ছিলেন বা প্রধান শিক্ষক, ওদের কাছে স্টেটমেন্ট নেবেন। যদি কেউ অযোগ্য বলে, আমি আপনার সামনে মিডিয়া প্রকাশ করবো, নিজেকে একটা জায়গা থেকে খোঁজ নেবেন। কেন? আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সেই জায়গাতে কোনো ঘাটতি নেই। যদিও অযোগ্যদের চাকরি পাওয়ার পেছনে দলের কোনো হাত নেই বলে দাবি পিংলা তৃণমূল বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতির। কে চাকরি পাবে আর কার চাকরি যাবে তার জন্য কোনো রাজনৈতিক দল কোনোদিন দায়ী থাকে নাকি? আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন কারোর চাকরি সুপারিশ করিনি, কারোর চাকরি করেও দিইনি, ভবিষ্যতেও করব না। তাই যার কথা তোমরা বলছো অজয়, সে সবং বিধানসভা কেন্দ্রের একটি অঞ্চলের সভাপতি। দেখো, আমি তো সব অঞ্চল সভাপতিকে চিনিও না, জানিও না, প্রথম কথা। এবারে দ্বিতীয় কথা হচ্ছে, পরিচয় তো থাকবেই। আমি যখন এইসব চাকরি হয় তখন আমি জেলার কোনো সভাপতি ছিলাম না। আমি এখন দলের এই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি। স্বাভাবিকভাবে আমাকে সবার সাথেই কাজ করতে হচ্ছে। কার ছবি বের করবে, কার ছবি বের করবে না, এখন আমার সাথে এরকম হাজার হাজার লোকের ছবি আছে। তো আমি কি জানতাম নাকি সে চাকরি পেয়েছে বা তার চাকরি যাচ্ছে? অন্যদিকে তালিকার 1535 নম্বরে নাম রয়েছে শুভদীপ ত্রিপাঠীর। তিনি পূর্ব মেদিনীপুরের কাকগেছিয়া সত্যনারায়ণ হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। তার দাবি, যথাযথ পদ্ধতি অবলম্বন করেই তিনি এই চাকরি পেয়েছিলেন। পাশাপাশি এই ইস্যুতে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। এসএসসি যেভাবে আমাদেরকে ফর্ম ফিল আপ করিয়েছিল 2016 সালে, সেই পদ্ধতি মেনে আমরা কিন্তু এক একটা স্টেপ উতরে আজকে আমরা চাকরি করতাম। কিন্তু হঠাৎ হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কোনো অর্ডারে আমরা যে টেন্টেড, এই কথাটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। আপনাকে আমি অর্ডার দেখাতে পারি, আপনারাও নিজেরা জানেন, এতদিন নতুন করে বলার কিছু নেই। হঠাৎ করে দেখলাম এসএসসির ওয়েবসাইটে আমাদের নাম। এবার কালকে আমরা সোমবার হাইকোর্টে যাচ্ছি, পরবর্তীকালে এটা নিয়ে সুপ্রিম কোর্টেও আমরা যাব। আমরা আমাদের মতো করে আইনত ব্যবস্থা করব। আমি এটা একদম যে কথাগুলো রটছে, এগুলোর কোনো ভিত্তি নেই। আমরা তো এই জিনিসটা নিয়ে আমাদের সাথে অনেক কিছু হয়েছে, আগেও হয়েছে। এটা নিয়ে আমরা সর্বতভাবে চেষ্টা করব। আইনত নিশ্চয়ই ভারতের আইন ব্যবস্থা আমাদেরকে কোনো না কোনো দিন সঠিক পথ দেখাবে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে সিবিআই এর প্রকাশ করা তালিকাকে কেন এতদিন মান্যতা দেয়নি এসএসসি? কেন দাগিদের আড়ালের চেষ্টা করা হলো? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। রৌনক কুমার শঙ্কর ও রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।